হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে তাতান পিউ ব্লগে অনেক 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 স্বাগত। আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো দেখো, একটু আগে বাজারে গিয়েছিলাম, অনেক কিছু কিনে নিয়ে আসলাম আমার জন্য, মার জন্য, বর্মাশাইয়ের জন্য, ইভেন দিদার জন্য। দিদাও আসবে আমাদের বাড়িতে কালকে সকালে। তো আমরা ফ্যামিলির সবাই মিলে এক জায়গায় যাচ্ছি। আর কোথায় যাচ্ছি দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদের প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করতে হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে দেখো, এখন যে নতুন জামা কাপড়গুলো নিয়ে এসেছি সেগুলো এখন একটু ঠিকঠাক করব। তো এখন আমি কিছু বলবো না, তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। তো বন্ধুরা, এখন খেয়ে দিয়ে উঠলাম। আর দেখো, তার আগে জামা কাপড় আমার গোছানো হয়ে গেছে। এই যে জামা কাপড়, এখানে সবারই জামা কাপড় আছে। আর এখন ঘুমাবো, আর কালকে সকালে কাজ আছে, যেটুকু কাজ করে তারপরে বেরোবো। তো চলো, এখন রেস্ট নেবো, এখন ঘুমাবো। একবারই তোমাদের সাথে আবার কালকে সকালে দেখা হচ্ছে। তো চলো, আমাদের সবাইকে গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 7:30। তো এখন দেখো, আমি বিছানা তুলবো, মা দিকে স্নান টান করছে, পুজো টুজো দেবে। আর আমি বিছানা তুলে জামা কাপড় গুছিয়ে বাসি নাইটি ছেড়ে স্নান করবো। তো তারপর রেডি হব। তো চলো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো, রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর হ্যাঁ, এদিকে দিদাকে ও আনতে গেছে, দিদা ট্রেন থেকে নেমে গেছে, দিদাও আসছে। দিদা কিন্তু কিচ্ছু জানে না, দিদাকে বলিনি। তো দেখি দিদা কি করে, মানে যাওয়ার কথা কিচ্ছু বলিনি, তবে দিদা সমস্ত কিছু নতুন কেনা হয়ে গেছে। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমরা সবাই রেডি হয়ে গেছি। ওই যে দিদা, ওই যে কৃষ্ণান্টি, আর এই যে মা। তো তোমাদের দাদাভাই আগে বেরিয়ে গেছে। তো চলো, আমরা এখন বেরোবো। আর এই যে দেখো, আমাদের সবাই আমরা শাড়ি পরেছি। তো চলো বেরিয়ে নি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। Photo. Don't forget the way you look me in the eyes, and I keep you in my heart. In my heart is where you are. I still think of you. I want you coming back. I remember when we were staring photo. Don't forget the way you look me in the eyes, and I keep you in my heart. In my heart is where you are. I still think of you. I want you coming back. আমরা মানে আমাদের গন্তব্যস্থলে কিছুটা কাছাকাছি চলে এসেছি। তো তোমরা দেখতে পাবে, একটু পরে সব বুঝে যাবে যে কোথায় যাচ্ছি। আর বেশিক্ষণ লাগবে না, মানে এখান থেকে আবার আরেক জায়গায় যাব। তো দেখতে থাকো। দেখো, আমরা এখানে 3 জনের সিট, আমরা চাপাচুপি করে 4 জন বসে গেছি। প্রথমে বসেছে মা, তারপরে কৃষ্ণান্টি, তারপরে দিদা, আমি, আর তোমাদের দাদাভাই হচ্ছে ওই সামনে। কি গো, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। আমরা গাড়ি থেকে নামলাম, আর তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো, ঠিকই ধরেছে। আমরা এসেছি এই শাহরুখপুরি ঘাটের এখানে যাচ্ছি। গাড়িটা ওখানে রাখলাম, গাড়ি থেকে নেমে হাঁটছি, নাহলে এত সরু লেন। তো এবার জল নেব, স্নান করব, নিয়ে তারপর বাবার বাড়ি যাবো। তো তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা, তোমরা সবাই চেনো তাও। তো এটা হলো সেই শেওড়াফুলির ঘাট। আমরা কিন্তু এতক্ষণ ধরে প্রথমে এখানেই আসলাম। আর হ্যাঁ, একটা কথা বলি, বাবার মাথায় জল ঢালতে গেলে কিন্তু আগে শেওড়াফুলির ঘাটে আসতে হবে, কারণ এখান থেকে গঙ্গার স্নান করে জল নিয়ে দেন বাবার বাড়ি গিয়ে বাবার মাথায় জল ঢালতে হয়। আমরাও কিন্তু তাই আগে এখানেই এসেছিলাম। আর দেখতে পাচ্ছ চারিদিকে কত হাঁড়ি, কলাপাত এইসব ফেলানো, এছাড়াও চারিদিকে কত দেখো দোকানপাট। এখানে এসে আগে সবাই কি করে হবিষ্য করে, দেন দেখো দোকান থেকে ঘট কিনে তারপরে স্নান করে, আর স্নান করে জল নিয়ে বাবার বাড়িতে যায়। তো আমরাও কিন্তু এই ঘাটে এসেছিলাম, বাট হবিষ্য করিনি, কিন্তু আমরা একেবারে উপোস করে এসেছিলাম যে এখান থেকে স্নান করে গঙ্গায় তারপরে জল নিয়ে বাবার বাড়িতে যাব। তো দেখো, সামনে আসলাম, আর সামনে এসে পুরো ভিউটা এত সুন্দর লাগছিল গঙ্গার, কি বলবো। আর যখনই আসলাম আমরা এখানে শুনলাম যে এক্ষুনি জোয়ার আসবে, অ্যানাউন্স করছিল। তো সেই মত দেখো সবাই উপরে উঠে আসছিল, আর গঙ্গা এত সুন্দর লাগছিল, কি বলবো। বেঁধে দাও সোজা করে বাঁধো। এই তো স্নানে চলে যাবে গো, স্নানের সময়
হ্যাঁ হ্যাঁ একটু পরে পড়ি। না না কৃষ্ণা আন্টি স্নান করবে না, আমি এটা খুলি পরে পড়ি বলো। তো দেখো বন্ধুরা এখন আমরা ঘট কিনবো এখান থেকে, ঘট কিনে তারপরে স্নান করবো ওখান থেকে। তো চলো, পুরো ভিডিও শেয়ার করতে পারবো না স্নানের সময়। এই যে এখান থেকে দেখো আমরা এখন ঘট কিনবো, আর এই যে ঘাট, ঘাটে স্নান টান করে তারপরে জল নিয়ে যাব। গাড়ি আমাদের কিছুটা দূরে দাঁড় করিয়েছে, আর কি বিভৎস রোদ। তো চলো স্নান টান করে নিই, জল নিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো আমি তো তোমাদেরকে আগেই বললাম যে আমরা জোয়ারের সময় এসে উপস্থিত হয়েছি, আর এই যে সেই জোয়ারটা উঠেছে ডান দিক থেকে, আর এত সুন্দর দেখতে লাগছিল, জলের স্রোতের গতি ছিল এত, পুরো ধেয়ে আসছে তাড়াতাড়ি, আর দেখতে এত সুন্দর লাগছিল কি বলবো, পুরো একদম ক্যামেরা বন্দি করেছি। আর তারপর দেখো জল পুরো একদম এই ডাঙার অবধি উঠে এসেছে, আর যখনই জল পুরো একদম উপরে উঠে আসলো আমরা সেই জোয়ারের জলে কিন্তু স্নান করলাম, জল নিলাম, আর আমাদের বাড়ির জন্যও গঙ্গা জল নিয়েছিলাম। তারপরে আমরা আস্তে আস্তে আবার গাড়িতে উঠলাম। আমাদের জল না কমপ্লিট হয়ে গেছে, আর পুরো একদম জোয়ারের সময় আমরা মানে উপস্থিত হয়েছি, জলটাও নিয়েছি জোয়ারের জল। তো এখন যাচ্ছি বাবার মন্দিরে এখান থেকে। তো চলো একবারে বাবার মন্দিরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো। তো ফাইনালি আমরা তারকেশ্বরের রাস্তায় এসে পৌঁছালাম। বাবার বাড়ি যাওয়ার আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, এখান থেকে মাত্র অল্প একটুখানিক লাগে। আর এদিকে দেখেছো রাস্তা এত সুন্দর, মানে এইসব জায়গায়, বাট এখানে কিন্তু একটাও ধারে কাছে বাড়ি নেই, পুরো হাইওয়ে। তো যাই হোক দেখো বন্ধুরা আমরা মন্দিরে এসে পৌঁছালাম, আর এখানে এসে আমাকে কিন্তু ক্যামেরা বন্দি করতে দেয়নি কিছুই, উল্টে আরও বকা দিচ্ছিল ক্যামেরা বন্ধ করুন। তো আমরা এখানে এসে পৌঁছালাম, পৌঁছে পুজো দিলাম, পুজো দিয়ে তারপরে সব ঠাকুর দর্শন করলাম, ঢিল বাঁধলাম, ইভেন এখানে ধূপকাঠি মোমবাতি যে জ্বালাবো সেই ভিডিওটুকু আমাকে করতে দেয়নি। তো চলো আর কি করা যাবে, মানে খুবই দুঃখিত তার জন্য। তারপরে দেখো তোমাদের দাদাভাই ঠাকুরগুলোকে প্রণাম করছিল, করে ঠোরে আমরা আস্তে আস্তে আবার বেরিয়ে আসলাম। দেখো বন্ধুরা আমাদের জল ঢালা কমপ্লিট হয়ে গেছে, এই যে প্রসাদ। হ্যাঁ ওই যে জোয়ারটা দেখলাম বলে তো দেরি হয়ে গেছে। এখন আমরা এই হোটেলটাতে আসলাম, মানে বড্ড খিদে পেয়েছে, খাবো। তো কেনাকাটা সব কমপ্লিট করে আমরা গাড়িতে উঠে একেবারে এই হোটেলে এসে দাঁড়িয়েছি, আর ওয়েট করতে পারছি না, বড্ড খিদে পেয়ে গেছে। তো চলো সামনের দিকে যাই। হোটেল নবান্ন। আমাকে বললো সুন্দর দেখাচ্ছে, তুই আমাকে ছবিটা কেন তুলছিস না? খুব আমরা তারকেশ্বর থেকে বেরিয়ে এসে দেন একেবারে সোজাই হোটেলটাতে আসলাম, এই হোটেল নবান্নতে। এখানে দুটো হোটেল আছে, ডান সাইড এটা হচ্ছে পুরো ননভেজ আর এটা হচ্ছে ভেজ। তো আমরা ভেজের হোটেলটাতেই ঢুকলাম, আর এখানে এসে আমরা পরোটা খেয়েছিলাম আর আলুর দম খেয়েছিলাম, কারণ এখানের খাবারগুলো না খুব টেস্টি হয়। তো দেখো বন্ধুরা বড্ড খিদে পেয়ে গেছে বললাম, ওই হোটেলটায় আমরা যাইনি, এই হোটেলটা এসেছি, এটা সম্পূর্ণ নিরামিষ। তো এখন খাবো আমরা, অ্যাকচুয়ালি আমরা এখন ভাত খাবো না, আমরা এখন পরোটা অর্ডার দিয়েছি, পরোটা খাবো। এখানে দেখো এই সাইডে প্রথমে কৃষ্ণা আন্টি, মা, দিদা, আর এই সাইডে আমিও আর আঙ্কেল বসেছি। তো বড্ড খিদে পেয়েছে, খুব টায়ার্ড। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর খেয়ে দিয়ে একবারে গাড়িতে উঠে একদম পুরো বাড়ি, মানে খুব শরীর একদম ছেড়ে দিয়েছে। তো চলো। এই যে আমাদের খাবার চলে এসেছে, আর এখন আমরা খাবো। এখানে লাচ্ছা পরোটা
এটা হচ্ছে আলুর দম, চাটনি আছে, আচার আছে। তো দেখো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি আর এখন বাজে হচ্ছে পুরো 9:20। তার মানে আমরা বেরিয়েছিলাম সকাল 9টায় আর এখন 9:20, মানে পুরো 12 ঘন্টা 20 মিনিট হয়েছে। তো এখন স্নান টান করে ফ্রেশ হলাম, মা বাথরুমে ঢুকেছে, এরপর দিদা স্নান করবে, এদিকে আমার আরও স্নান হয়ে গেছে। আমি এখন চা করব, আমরা চা খাবো, একটু আড্ডা দেবো, দেন খেয়ে দিয়ে ঘুমাবো। তো ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে একটা ছোট্ট করে একটা লাইক করে দেবে, আর যারা নতুন চ্যানেলে তারা একটু সাবস্ক্রাইব করে দেবে, আর যারা এফবি থেকে দেখছো তারা একটু ফলো করে দিও। তো চলো সবাইকে টাটা, গুড নাইট। তো চলো টাটা।